বাবার বাড়িতে এসে প্রথম সকালেই শুরু করলাম মজাদার একটি মশলা চা দিয়ে। আমার আম্মুর হাতের কিন্তু এই চাটি খুব দারুণ হয়। আর এসে দেখলাম আম্মু কি রান্না করছে। আম্মু এখানে লাল শাক কেটে ধুয়ে নিয়েছে, আর আজকে লাল শাক রান্না করবে এই চিংড়ি মাছ নিয়ে। তাই চিংড়ি মাছও ভিজিয়ে রেখেছিল আর কি, ফ্রিজে ছিল। দেন আম্মু রান্নাটা চড়িয়ে দিচ্ছে। প্রথমে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে দেন ওটার মধ্যে হচ্ছে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছে। চিংড়ি মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে লবণ, হলুদ আর সামান্য পরিমাণের মরিচের গুঁড়া দিয়েছে। যেহেতু লাল শাক, এখানে তেমন একটা মরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই। আর যে কোনো শাকেই মরিচ বা হলুদের গুঁড়া আমাদের বাসায় কম দিয়ে থাকে, অ্যান্ড এইগুলোর বদলে কাঁচামরিচ বেশি করে দেয়। কাঁচামরিচের ঝাল দিয়েই শাক রান্না করে আর কি বলতে গেলে। দেন আম্মু দেখলাম শাকগুলাও দিয়ে দিয়েছে, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে রেখেছিল। অনেক শাক আর রয়েছে, কিন্তু আমার কেন যেন লাল শাকটাই খুব ভালো লাগে। এই শাকটা আপনি যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন তখনও ভালো লাগবে, আবার যখন কিছু না দিয়ে নর্মাল ভাজি করবেন শুধু পেঁয়াজ রসুন দিয়ে, সেটাও খুব ভালো লাগে। আমার লাল শাক খুব পছন্দের বলতে গেলে চলে। আর আম্মু এই তো এখন কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এই কাঁচামরিচ থেকে যেই ঝাল বের হবে সেই ঝাল দিয়ে আজকে এই লাল শাকটা রান্না হয়ে যাবে। এই তো আম্মু রান্না করার শেষে একটা প্লেটে বেড়ে নিচ্ছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আমার মায়ের স্টাইলে রান্না, আমার মায়ের হাতের রান্না বলে কথা। আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আম্মু অনেক সময় অনেকভাবে রান্না করে, কোনো একদিন আবার অন্য স্টাইলে রান্না দেখাবো আপনাদের। এই যে খুব সুন্দর হয়েছিল কালারটাও, আর খেতেও মাশাআল্লাহ খুব দারুণ হয়েছে। চিংড়ি মাছ দিয়ে করেছে তাই একটু মাখো মাখো করে করেছে, এটা খেতে বেশ দারুণ। আর পরে দেখলাম আমাদের বাসার নিচে ছোট ফুচকাওয়ালারা এসেছে। দেন আমার ছোট বোন যে আমাদের জন্য ফুচকা নিয়ে আসলো। এই ছোট ফুচকা যে কতদিন পরে খেলাম। আমি তো লাস্ট মনে হয় 1-2 বছর ছোট ফুচকা খাওয়া হয় না, বড় ফুচকা খাওয়া হয় কিংবা বেলপুরি খাওয়া হয়, এই ছোট ফুচকা খাওয়া হচ্ছিল না। তো ফাইনালি পেয়ে গেলাম আর খেয়ে নিলাম। আর পরে দেখলাম আম্মু এখানে সিম দিয়ে শিং মাছ রান্না করেছিল। এই তরকারিটা আমি আর রান্নার সময় দেখিনি, পরে দেখলাম। আর এই যে পরে আবার হচ্ছে আম্মু বেল বের করে দিল, বেল খাচ্ছিলাম আর কি। যাই হোক, বাবার বাসায় মজার দিন কাটাচ্ছি।